আজ আমি আপনাদের এমন একটি দিনের কথা বলবো যে দিনটি এখনো আসেনি, কিন্তু একদিন অবশ্যই আসবে। সেই দিন থেকে কেউ পালাতে পারবে না, কেউ লুকাতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। সেই দিনটির নাম ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আজকের এই আলোচনায় আমরা সেই দিনের ঘটনাগুলো একটির পর একটি জানব, কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো শুনলে আপনার জীবন বদলে যেতে পারে। আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। প্রথমেই বলি সেই মুহূর্তের কথা যখন সব শেষ হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, পাহাড় তুলার মতো উড়ে গেছে, সমুদ্র জ্বলে উঠেছে, আকাশ ফেটে গেছে, তারাগুলো ঝরে পড়েছে, সব কিছু শেষ। তারপর এক দীর্ঘ নীরবতা। সেই নীরবতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করবেন এবং সিংগায় দ্বিতীয়বার ফু দেওয়ার আদেশ দেবেন। সূরা ইয়াসিনের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সিংগায় একটি মাত্র ফু দেওয়া হবে, তারপর হঠাৎ তারা সবাই আমার সামনে হাজির হয়ে যাবে। একটি মাত্র ফু, আর পুরো মানব জাতি জেগে উঠবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই, একজনও বাদ যাবে না। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, যাদের দেহ মাটিতে মিশে গেছে, যাদের হাড় পচে গেছে, তাদের কিভাবে পুনরুত্থান হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ৭৮ থেকে ৮০ নম্বর আয়াতে এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, সে বলে, হাড়গুলো জরাজীর্ণ হলে কে সেগুলো জীবিত করবে? বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই পুনরায় জীবিত করবেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। একটু ভাবুন, প্রতি বছর বসন্তে মাটির নিচে শুকিয়ে যাওয়া বীজগুলো আবার জীবন ফিরে পায়, মাটি ফুঁড়ে উঠে আসে, রঙিন ফুলে পরিণত হয়। এটা কি আল্লাহ পুনরুত্থানের প্রমাণ নয়? যিনি একবার সৃষ্টি করতে পারেন, তিনি কি দ্বিতীয়বার পারবেন না? আল্লাহ সূরা আহকাফের ৩৫ নম্বর আয়াতে বলেছেন, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? কখনো নয়। এবার হাসরের ময়দানের বর্ণনায় আসি। মানুষ কবর থেকে উঠে আসবে ভয়ে কাঁপতে কাঁপতে, খালি পায়ে, নগ্ন অবস্থায়, সম্পূর্ণ দিশাহারা, কোথায় যাচ্ছে জানে না, কি হচ্ছে বোঝে না। সূরা কামারের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হবে, মনে হবে যেন বিক্ষিপ্ত পঙ্গপাল, আহ্বানকারীর দিকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে, আর কাফিররা বলবে, এটি এক ভয়ঙ্কর দিন। সেই ময়দান কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে এমন একটি সমতল ভূমিতে একত্রিত করা হবে যার কোনো প্রান্ত নেই, যার কোনো সীমানা নেই। সহিহ বুখারী। কোনো পাহাড় নেই, কোনো গাছ নেই, কোনো ছায়া নেই, শুধু একটি বিশাল সমতল ময়দান, আর সেখানে দাঁড়িয়ে থাকবে পুরো মানব জাতি, আদম থেকে শেষ পর্যন্ত সবাই। এবার সেই ভয়াবহ অপেক্ষার কথা বলি। সূর্যকে মানুষের খুব কাছে নিয়ে আসা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন সূর্যকে মানুষের এত কাছে নিয়ে আসা হবে যে দূরত্ব হবে মাত্র ১ মাইল। সহিহ মুসলিম। আমরা এই দুনিয়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাঁড়াতে পারি না, আর সেই দিন সূর্য মাথার উপর মাত্র ১ মাইল দূরে থাকবে। মানুষ তাদের পাপের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কেউ কেউ ঘামে সম্পূর্ণ ডুবে যাবে। কিন্তু সেই দিনেও কিছু মানুষ আল্লাহ আরশের ছায়ায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন ৭ ধরনের মানুষ সেই ছায়ায় আশ্রয় পাবে। সহিহ বুখারী ও মুসলিম। প্রথম হলেন ন্যায়পরায়ণ শাসক, দ্বিতীয় হলেন সেই যুবক যে আল্লাহ ইবাদতে জীবন গড়েছে, তৃতীয় হলেন সেই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে যুক্ত, চতুর্থ হলেন সেই দুজন যারা শুধুমাত্র আল্লাহ জন্য পরস্পরকে ভালোবাসে, পঞ্চম হলেন সেই ব্যক্তি যাকে সুন্দরী নারী আহ্বান করেছে, কিন্তু সে বলেছে, আমি আল্লাহকে ভয় করি,
ষষ্ঠ হলেন সেই ব্যক্তি যে এত গোপনে সাদকা করে যে বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। সপ্তম হলেন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহ জিকির করে এবং চোখ থেকে অশ্রু ঝরে। একটু থামুন, এই 7টি গুণের মধ্যে আপনার কোনটি আছে? আজ থেকেই এই আমলগুলো শুরু করুন, কারণ সেই দিনের কথা ভাবলে বোঝা যাবে এই আমলগুলো কতটা মূল্যবান। এবার সেই ময়দানে মানুষের অবস্থার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ শুধু নিজের চিন্তায় মগ্ন থাকবে। সাহিহ বুখারী। যে বাবাকে এতদিন ভালোবেসেছ সে তোমার দিকে তাকাবে না। যে মায়ের জন্য পৃথিবী দিয়ে দিতে পারতে সে তার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। স্বামী স্ত্রীকে চেনে না, বন্ধু বন্ধুকে এড়িয়ে যায়। সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেই দিন মানুষ পালিয়ে বেড়াবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সেদিন প্রত্যেকের নিজের যথেষ্ট চিন্তা থাকবে। আর যারা দুনিয়ায় খারাপ বন্ধুদের অনুসরণ করেছিল সেদিন সেই বন্ধুদের খুঁজবে, আর যখন পাবে তখন কলার ধরে বলবে, আমি তোমার কথা শুনেছিলাম, তোমার পথে চলেছিলাম, আজ আমাকে বাঁচাও। কিন্তু সেই বন্ধুরা পালিয়ে যাবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে শয়তান সেদিন বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিল, আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, তোমরাই আমাকে সাড়া দিয়েছিলে, তাই আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। এবার আমল নামার কথা বলি। প্রতিটি মানুষকে তার সারা জীবনের আমলের হিসাব দেওয়া হবে। ছোট থেকে ছোট কাজও বাদ যাবে না। সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা দেখতে পাবে, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও দেখবে। এমনকি 2টি ভেড়ার মধ্যে যে অন্যায় হয়েছিল তারও বিচার হবে, কারণ আল্লাহ কারো প্রতি কখনো জুলুম করেন না। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা আনন্দে বলবে, নাও আমার আমলনামা পড়ো, আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে। সূরা হাক্কার 19 নম্বর আয়াত। আর যাদের বাম হাতে বা পেছন থেকে দেওয়া হবে তারা চিৎকার করে বলবে, হায় ধ্বংস, এই কিতাব কি যে ছোট বড় কিছুই বাদ দেয়নি। সূরা কাহাফের 49 নম্বর আয়াত। এবার পুলসিরাতের কথা বলি। জাহান্নামের ওপর একটি সেতু স্থাপন করা হবে। এই সেতু জান্নাত পর্যন্ত বিস্তৃত। পুরো মানব জাতিকে এই সেতু পার হতে হবে। নেককার, বদকার, মুমিন, কাফির সবাইকে। জান্নাতে পৌঁছানোর অন্য কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের 2 পাশে লোহার আঁকড়া ঝুলতে থাকবে। যাদের ব্যাপারে আদেশ দেওয়া আছে তাদের ধরে ফেলবে। সাহিহ মুসলিম। প্রত্যেকে নিজের আমল অনুযায়ী পার হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ কেউ ধরা পড়ে জাহান্নামে পড়ে যাবে। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহর কথা মনে রেখেছিল তারা পুলসিরাত পার হয়ে যাবে চোখের পলকে, সহজে, কষ্ট ছাড়াই, আর তারপর জান্নাতের দরজায় পৌঁছে যাবে। এবার সেই ভয়াবহ মুহূর্তের কথা বলি যখন জাহান্নাম সামনে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 রশি দিয়ে টেনে আনা হবে। প্রতিটি রশিতে 70,000 ফেরেশতা থাকবে। সাহিহ মুসলিম। জাহান্নাম তার ক্রোধ নিয়ে সামনে আসবে। সেই ভয়ঙ্কর গর্জন শুনে পুরো ময়দান কেঁপে উঠবে। আর ডান দিকে জান্নাত প্রকাশ পাবে তার সমস্ত সৌন্দর্য নিয়ে। যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তারা আনন্দে অপেক্ষা করবে। সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। রক্ষীরা বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা উত্তম বান্দা ছিলে, এখন চিরকালের জন্য প্রবেশ করো। এই পুরো মুহূর্তে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। তিনি যাদের বাম হাতে আমলনামা পাচ্ছে তাদের দেখছেন, যারা পুলসিরাতে পড়ে যাচ্ছে তাদের দেখছেন, আর যারা জান্নাতে পৌঁছে যাচ্ছে তাদের দেখে শান্তি পাচ্ছেন। সেই নবী যিনি আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, যিনি শেষ রাতে উঠে আমাদের জন্য দোয়া করেছেন, সেই নবীর উম্মত হিসেবে আমরা কি তার প্রতি দায়িত্ব পালন করছি? ভাইয়েরা, দুনিয়ার এই জীবন কতটুকু?
আল্লাহ সূরা মুমিনুনের 113 নম্বর আয়াতে বলেছেন, কাফিররা জবাব দেবে, আমরা এক দিন বা দিনের কিছু অংশ ছিলাম। আর আল্লাহ বলবেন, তোমরা কেবল অল্প সময়ের জন্য ছিলে, যদি তোমরা তা জানতে। দুনিয়ার এই ছোট্ট জীবনটা আখিরাতের অনন্তকালের তুলনায় কিছুই নয়। তাহলে কেন আমরা এই ছোট্ট জীবনের জন্য আখিরাত নষ্ট করছি? আজকেই সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ শুরু করুন, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, হারাম ছেড়ে দিন, কুরআন তেলাওয়াত করুন। কারণ সেই দিনের কথা ভাবলে এই আমলগুলো কঠিন মনে হবে না, বরং এগুলোই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিন, আরশের ছায়া দিন, পুলসিরাত সহজ করুন এবং জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করান। আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার।